2005 সালের 14 আগস্ট সকালবেলা হিলিওস এয়ারওয়েজের ফ্লাইট 522 সাইপ্রাস থেকে গ্রিসের রাজধানী এথেন্সের উদ্দেশ্যে যেতে প্রস্তুত। সেদিন বিমানে ছিলেন 25 বছর বয়সী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রেয়াস প্রোড্রুমো। ছোটবেলা থেকেই যার ছিল বিমানের প্রতি প্রবল আগ্রহ। স্বপ্ন ছিল একদিন বিমান চালানোর, শিখেও ছিলেন তিনি। হিলিওস 522 বিমানের পাইলট ছিলেন প্রায় 35 বছর উড্ডয়নের অভিজ্ঞতা সম্পন্ন 58 বছর বয়সী জার্মান পাইলট হ্যান্স জার্গেন মার্টেন। তার সাথে কো পাইলট ছিলেন সাইপ্রাসের প্যামস কারালাম্বাস। গেল 5 বছর ধরেই হিলিওস বিমানটি চালান তিনি। বিমান ছাড়ার আগে সাধারণত ক্রুদের বহু যন্ত্রাংশ পরীক্ষা করে দেখে নিতে হয়। এটা রুটিন কাজ হলেও খুবই গুরুত্বপূর্ণ। রোদ ঝলমলে দিন। সকাল 9টার কিছু পরে 115 যাত্রী নিয়ে আকাশে ওড়ে হিলিওস চার্টার বিমান 522। বিমান ছাড়ার কিছু পরেই তখনও রানওয়ে ছেড়ে যায়নি। হঠাৎ এক ককপিটে অ্যালার্ম বেজে ওঠে, যা পাইলটদের ধাঁধায় ফেলে দেয়। এটিকে টেক অফ কনফিগারেশন সতর্কতা হিসেবে ভুল ভেবেছিল তারা। পাইলট গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন, কিন্তু উড্ডয়নের পরও অ্যালার্ম বেজে চলে। পাইলট আর গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের মধ্যে আলোচনা চলতে থাকে। অন্যদিকে যাত্রীরা এর কিছুই জানতে পারেনি যতক্ষণ পর্যন্ত না অক্সিজেন মাস্ক দেয়া হয়। যাত্রীদের অক্সিজেন মাস্ক দেওয়ার কথা জানতেন না পাইলটরাও। গ্রাউন্ড ইঞ্জিনিয়ার জানতে চান প্রেসারাইজেশন প্যানেলটি স্বয়ংক্রিয়ভাবে সেট করা আছে কিনা। পাইলট এই প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেন, সরঞ্জাম কিট ব্রেকারগুলি কোথায়? এটাই ছিল শেষ বাক্য বিনিময়। প্রায় 30 মিনিট ওড়ার পর গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি ভূমধ্যসাগরের ওপর দিয়ে এথেন্সের দিকে এগিয়ে যাচ্ছে। এথেন্সে অন্তত 30 লাখ মানুষের বাস। সেখানে বিমানটি বিধ্বস্ত হলে ক্ষয়ক্ষতি মারাত্মক আকার নেবে। এরই মধ্যে গ্রিক এয়ারফোর্সের 2 ফাইটার জেট যায় ঘটনা তদন্তে। তারা হিলিওসের কাছাকাছি গিয়ে যোগাযোগের চেষ্টা করে। তারা দেখতে পায় পাইলটের সিট খালি এবং কো পাইলটও পাথরের মতো বসে আছে। এমনকি যাত্রীরাও কেউ নড়াচড়া করছেন না। হঠাৎ অজ্ঞাত এক যাত্রীকে ককপিটে দেখতে পায় তারা, কিন্তু জেটের পাইলট অজ্ঞাত যাত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে ব্যর্থ হয়। ফ্লাইটটি যখন 20,000 ফুট উপরে, তখন পাইলট সিটে থাকা ব্যক্তি জেট দুটিকে দেখতে পায়, কিন্তু কোনো বাক্য বিনিময় হয় না। দুপুর 12টার কিছু পর, উড্ডয়নের 3 ঘন্টা পর, হিলিওস 522 এথেন্স বিমানবন্দর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটি বিচ্ছিন্ন স্থানে বিধ্বস্ত হয়। শুরু হয় উদ্ধার কাজ, কিন্তু হতভাগ্য যাত্রীদের কেউই আর জীবিত ছিলেন না। গ্রিসের ইতিহাসে ঘটে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয় তদন্ত। প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলার কথা ভাবা হলেও দ্রুতই তথ্য প্রমাণ ভিন্ন কথা বলা শুরু করে। প্রথমে তারা কিছু রহস্য দেখতে পান। দুর্ঘটনার সময় বিমানের সব যাত্রী জীবিত ছিলেন। তাহলে গ্রিসের যুদ্ধ বিমানের পাইলট কেন পুরো বিমানের ভেতরে কারো নড়াচড়া দেখতে পাননি? আর বিমানের ককপিটে তৃতীয় অজ্ঞাত ব্যক্তিটি কে ছিলেন, যিনি শেষ মুহূর্তে বিমান বিধ্বস্ত হওয়া থেকে রক্ষার চেষ্টা করছিলেন? তখনই কে ভুতুড়ে বিমান দুর্ঘটনা বলতে থাকেন অনেকে। তবে রহস্য উন্মোচিত হয় বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পর, যাতে থাকে ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। দুর্ঘটনার আগের দিন বিমানটি লন্ডন থেকে আসে। তখন ফ্লাইট ক্রুরা বিমানের একটি দরজার সমস্যার কথা জানান বিমানবন্দরের গ্রাউন্ড ক্রুদের। বিমানবন্দরের প্রকৌশলীরা পুরো দরজাটি পরীক্ষা করে দরজার প্রেসারাইজেশন ব্যবস্থাটি অটো থেকে ম্যানুয়াল করে দেন, কিন্তু পরে দরজাটি আবার অটো করে দিতে ভুলে যান প্রকৌশলী। ফলে দরজা ম্যানুয়াল অবস্থায় থাকায় ঠিকমতো লাগেনি এবং খোলাই থেকে যায়। পরদিন বিমানটি উড্ডয়নের পরই অ্যালার্ম বাজলেও তা বুঝতে পারেননি পাইলটরা। ধীরে ধীরে বিমান উঠে যায় 34,000 ফুট উপরে। সাধারণত এত উপরে ওঠার পর পাইলটদের করার তেমন কিছুই থাকে না, ফলে বিমানটি চলে অটো পাইলটে। পাইলট সহ সব যাত্রীকেই পাওয়া যায় অক্সিজেন মাস্ক পরা অবস্থায় কিংবা সিটের সামনে অক্সিজেন মাস্ক ঝুলন্ত অবস্থায়।
কেননা দরজার প্রেসারাইজেশন ব্যবস্থাটি কাজ না করায় ভেতরে অক্সিজেন কমে যায় আর মাত্র 15 মিনিট অক্সিজেন থাকে প্রতিটি মাস্কে। তাই অক্সিজেনের অভাবে হাইপোক্সিয়া শুরু হলে কয়েক সেকেন্ডের মধ্যে সবাই অচেতন হয়ে যায়। তদন্তকারীরা বলছেন আর এ কারণেই জেট দুটি যাত্রীদের নড়াচড়া দেখতে পাননি, কারণ দুর্ঘটনার আগেই তারা অচেতন হয়ে পড়েন। একইভাবে খুব সম্ভবত 2 জন পাইলটই হাইপোক্সিয়ার শিকার হয়ে মারা যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেননি দ্রুত। পরে বোতল মাস্ক নিয়ে ককপিটে যান বিমান চালানো শেখা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রেয়াস প্রোড্রুমো। তবে বিমানটি রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়। সেই সাথে উত্তর মেলে ভুতুরে সব প্রশ্নের। সেদিন শেষ মুহূর্তে কোনো ভূত নয়, বরং রক্তে মাংসের একজন মানুষই চালাচ্ছিলেন বিমানটি। শেষ হয় মর্মান্তিক বিমান দুর্ঘটনার ভুতুরে রহস্য।